বলবেন কোন, বলার সঙ্গে সঙ্গে বলবে ফায়াকুন, তৈরি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি সর্বশক্তিমান, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। আল্লাহ বললেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সর্বশক্তিমান। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার জিবরাইল ফেরেশতা মাটি নিয়ে গেলেন। যাওয়ার পরেতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্ট্রাকচার মূর্তি বানালেন। মূর্তিটার হাইট হলো 7 হাত লম্বা, এর লম্বা একটা মূর্তি বানালেন। মূর্তিটাকে সইয়ে রাখা হলো, তার মধ্যে এখনো রূহ দেয়া হয়নি। এবার মূর্তিটা বানানোর পরে আমার ভাইয়েরা বিরাট লম্বা চওড়া একটা দেহ তৈরি করার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার মধ্যে তিনি রূহ দিয়ে দিলেন। দেওয়ার পরে নড়ে চড়ে বসে পড়লেন। বসার সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ বলে এই ফেরেশতারা দেখো দেখো, আমি মানুষ জাত, আমি মনুষ্য সম্প্রদায় তৈরি করার জন্য বলছিলাম, তোমরা বললে তৈরি করতে হবে না। আমার কুদরতি মনটা শান্তি হয়ে গেল। আজকে দেখো দেখো, আমি আদমকে নাম দিয়েছি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদমকে তৈরি করার পরে সর্বপ্রথমে আমার প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক অনেক খুশি হয়ে গেলেন। এবার খুশি হয়ে যাওয়ার পরে আল্লাহ বলে এই ফেরেশতারা তোমরা এবার সেজদা করো, সেজদা করো। সমস্ত ফেরেশতারা সেজদা করলেন। আল্লাহ বললেন সেজদা করতে কেউ বাকি আছে নাকি? আল্লাহ পাক বললেন ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। জোরে বলেন আল্লাহু আকবার। বলে আল্লাহ পাক সবাই সেজদা করেছে ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস ব্যতীত সকলে সেজদা করেছে। আলোচনা বুঝতে পাচ্ছেন বাবা? কথা বলে আমার ভাইরা, কিছু সময় চালাবো নাকি? জি, যদি বলেন আলহামদুলিল্লাহ কিছু সময় চালাবো। তবে আমার ভাইরা নিঃসন্দেহে আপনারা জানেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়। কজন ব্যক্তি? 3 ব্যক্তির দোয়া। দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল ওয়ালিদাইন। আগের বক্তাও ছিলেন মুসাফির, আমিও মুসাফির। তবে তার বাড়ি আপ ডাউনে প্রায় 1000 কিলোমিটার। কত রাস্তা? প্রায় 1000 কিলোমিটারের মতো রাস্তা। আর আমার বাড়ি এখান থেকে সর্বসাকুল্য হয়তো হবে 200 কিলোমিটার। বসিরহাট আপনারা তো জানেন বা চেনেন। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, আল্লাহ বললেন এই ইবলিস তুমি সেজদা করলে না কেন? ইবলিস বললেন, ইবলিস বলে দিল আল্লাহ আমি তো আগুনের তৈরি আর আদম তো মাটির তৈরি। আগুন কোনোদিন মাটির কাছে মাথা নত করে না। আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ লকব দিয়ে দিল, আজকে থেকে তোর কাফের বলে সাব্যস্ত করা হলো। কথা বুঝতে পারছেন? পৃথিবীর এমন কোনো জায়গা বাকি ছিল না যেখানে ইবলিস সেজদা করিনি। আল্লাহ আমি এতদিন আপনার আরাধনা, উপাসনা, ইবাদত, বান্দেগি করেছি। ওগো আল্লাহ, তাহলে কি মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল? আমার কি চাওয়া পাওয়া কিছু নেই? কথা বুঝতে পাচ্ছেন? আমার কি চাওয়া পাওয়া কিছু নাই? আপনি আমাকে সাব্যস্ত করে দিলেন। আমার ভাইরা, আদম নবীকে আল্লাহ বানালেন। লম্বা চওড়া ইতিহাস। আদম নবীকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে দিলেন। শয়তান ও ইবলিস জান্নাতের মধ্যে ছিল। আল্লাহ বলে ইবলিস আজকে থেকে তোর এই জায়গা থেকে বার হতে হবে। ইবলিসের মনটা খারাপ হবে না ভালো হবে? কথা বলে আমার জন্য যদি কোনো মানুষ এখান থেকে চলে যায় আমার উপরে রাগ হবে না? কি হবে? কথা বলেন। রাগ হবে। আমার ভাইরা, ইবলিস বলে দিল আল্লাহ আমি যাব, তবে আপনার কাছে আমার কটা চাওয়া পাওয়া আছে। আমার ভাইরা, কি চাওয়া পাওয়া একটু বলে দে। বলে আমি কবুল করব। চাওয়া পাওয়া বলতে আমি আদম সন্তানের ধোঁকা দেব, যার জন্যে আজকে আমার এত বড় শাস্তি। আমার ভাইরা আমার, আদম নবীকে আল্লাহ পাক জান্নাতে রাখলেন। লম্বা চওড়া আলোচনা। আদম নবীকে জান্নাতে রাখার পরে আদম তুমি ঘোরো ফেরো পৃথিবীর
পৃথিবীর প্রথম মহামানব আমাদের আদি পিতা সৈয়দানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জান্নাতে রাখলেন। হে আদম, তুমি জান্নাতে ঘোরো ফেরো, তোমার কোনো টেনশন নাই, তুমি যা ইচ্ছা তাই করো। জান্নাতের মধ্যে ঘোরাফেরা করলেন, কিন্তু আদম নবীর মনটা খারাপ। কি গো, খারাপ না ভালো? কথা বলেন মুসলমান ভাইরা আমার। আদম নবীর মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ পাক দেখে বুঝতে পারলেন আদম নবীর মনটা খারাপ হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহ বলে, আদম তুমি টেনশন করো না, তোমার মনটা খারাপ কেন আমি বুঝতে পেরেছি। আদম ঘুমিয়ে আছেন, জিবরিল আমিন ফারিস্তাকে বলা হলো, এই ফারিস্তা জিবরিল আমিন, যাও যাও, চলে যাও, চলে যাও। আমার আদম যখন ঘুমাবে ওই সময় আদম নবীকে অপারেশন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবীকে অপারেশন করবে। আদম নবী ঘুমিয়ে আছে বাবা। ঘুমিয়ে থাকার পরে এবার এই ফারিস্তা জিবরিল আমিন, চলে যাও, চলে যাও, আদম নবীর কাছে চলে যাও। আদম যখন ঘুমিয়ে থাকবে, আমাদের যখন অপারেশন করানো হয় 33টা ইনজেকশন দিতে হবে তাকে। আমার ভাইরা, আমার অবাস করতে হবে। কি হবে তার ঠিক ঠিকানা নাই। অপারেশন করার আগে রোগী যেন বুঝতে না পারে আদম নবী ঘুমিয়ে আছেন বাবা। এবার তাকে আমার ভাইরা আমার জিবরিল আমিন আসলেন, আদম নবীর বাম পাজরের একটা হাড় আনা হলো। ওই হাড় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বললেন কোন, আবার সঙ্গে সঙ্গে বললেন ফায়াকুন, তৈরি হয়ে গেল। আম্মা জান হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আম্মা জান হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আদম নবীর ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পরে দেখলেন দেখতে শুনতে সুন্দরী সুশ্রী একজন নারী পাশে দাঁড়িয়ে আছে। আদম নবী গায়ে স্পর্শ হাত দিতে যাবেন। আল্লাহ বলেন, আয় আদম, এখন হাত দেবে না, হাত দেবে না। বলে আল্লাহ কেন? কেন? বলে এখনো তোমার জন্য হালাল করা হয়নি। আমার ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে রয়েছে, জিবরিল আমিন মাঝখানে চলে গেলেন। যাবার পরেতে বলা হলো এখন হাত দেবেন না। বলে আল্লাহ কেন? কেন? বলে তোমার সঙ্গে হাওয়াকে আগে বিবাহ দেব। বিবাহ সাধু আদম নবী কিছুই বুঝতেন না। বিবাহ শাদী হয়ে গেল। আদম তুমি মোহরানা আদায় করো। অনেক মানুষ আমরা আছি বাবা, মোহরানা আমরা এখনো অনেক আছি, আমরা আদায় করিনি। ঠিক কিনা কথা বলেন আমার ভাইরা আমার? মোহরানা আমরা কখন আদায় করি? চাচা মারা গেছে, চাচিমা কান্নাকাটি করেছে, ওই সময় যাওয়ার পরেতে বলে চাচিমা আমার চাচার লাশ তো পৃথিবীর জমিনে আছে, কবরে পুঁতে দিতে হবে, তুমি তাড়াতাড়ি করে মাফ করে দাও। এরকম মোহরানা হয় না? হয় না? কথা বলেন। যারা এখনো মোহরানা আদায় করেননি, বাড়িতে যাবার পরে কোনো কিছুর বিনিময়ে মোহরানাটা আদায় করে নেন বাবা, তা না হলে মারা যাবার পরে সমস্যা হয়ে যাবে। আদম নবী বললেন আল্লাহ আমার কাছে তো কিছুই নাই, আল্লাহ আমি কিভাবে মোহরানা আদায় করব? আল্লাহ বলে আমার হাবিব, আল্লাহ বলে আমার নবী আদম রে, তোমাকে কিছুই দিতে হবে না, তুমি আমার নবীর নামে 110 বার দরুদ শরীফ পাঠ করো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আদম নবী তখনও জানে না যে আমার আপনার নবী আসবে। আদম নবী পৃথিবীর জমিনে আসলেন, লম্বা চওড়া আলোচনা। আমার ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে না বিশ্ব নবী কে, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার জ্ঞান ফেরার যখন তিনি নড়ে উঠলেন, আল্লাহ পাকের আরশ মুআল্লার দিকে তাকালেন, দেখলেন আল্লাহ পাকের আরশ মুআল্লার গায়ে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ ইনি কে? আপনার নামের পাশে নাম রয়েছে। আল্লাহ বললেন তোমার ঔরসে বংশের মধ্যে আসবেন, যেটা তোমার চাইতে তার সম্মান অনেক বেশি হবে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী হলেন আমার আপনার নবী। কথা বুঝতে পাচ্ছেন বাবা? যে নবী পাকের উম্মত আমরা, আজকে নবীকে আমরা ভালোবেসেছি, মহব্বত করেছি, নবী পাকের মাদ্রাসার উন্নতি কল্পে আজকে আমরা এখানে এসেছি। আমার ভাইরা আমার, তো ইবলিস শয়তানের কথা বলছিলাম। এই ইবলিস আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ আপনি আমাকে এমন ক্ষমতা দেন আমি
আমার ভাইরা আমার, বাবা কোথায় যাচ্ছেন? উঠে একটু বসে যান আমার ভাইরা, বেশি সময় আমি নেব না। সকলে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা আমার, যে নবী পাক সম্পর্কে আলোচনা করেছিলাম, আদম নবী হলেন পৃথিবীর প্রথম মহামানব। যে আদম নবী আমার নবী পাকের প্রতি খুশি হয়ে তিনি 100 বার দরুদ শরীফ পাঠ করেছিলেন। এটা হলো আদম নবীর মোহরানা, আদম নবী আদায় করেছিলেন। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। লম্বা চওড়া আলোচনা, আদম নবী জান্নাতের মধ্যে